হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমি কোথায় আছি গেস করতে পারছেন? ড্রেস আপ আর পিছনের গাড়িটিকে দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমার একটা ভাইয়ের বিয়ে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটা আস্তিক মানুষ কিভাবে বিয়ের জালে ধরা পড়ে। আর তাই আমার পুরো ভিডিওতে অনেক মজা হতে চলেছে, তাই শেষ পর্যন্ত সাথে থাকুন। তবে তার আগে গাড়িটির একটি সুন্দর ভিডিও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এই যে আমাদের বরবাবু পুরোপুরি রেডি। আর তার কিছুক্ষণ পরে আমরা এই যে ইকো গাড়িতে করে বরযাত্রী চলে গেছিলাম। তাই সমস্ত গাড়ি এক জায়গায় না হওয়ার কারণে আমরা এখানে দাঁড়িয়ে ওদের জন্য একটু অপেক্ষা করছিলাম। আর আমার ভিডিওর মাধ্যমে যে মসজিদটি তোমরা দেখতে পেলে, এটি হলো বীরপুরের সেই নামকরা মসজিদ, যেখানে অনেকে শুক্রবারে অনেকেই বিভিন্ন মানত করে থাকেন। তবে যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলে বরের গাড়ি পৌঁছে গেছিল আর ওরা আমাদের জন্য না দাঁড়িয়ে চলে যাচ্ছিল। যার জন্য দাঁড়িয়েছিলাম সেই আমাদেরকে ছেড়ে চলে গেল। আর তাই আমরাও তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়লাম আর ওদের পিছন পিছন চলতে লাগলাম। আর আজকের দিনটি ছিল সোমবার 6 এপ্রিল। আরে আমি তো বলতেই ভুলে গেছি যে বরের বিয়েটা কোথায় হচ্ছে। বরের বিয়ে হচ্ছে নতুন পাড়া। আর হ্যাঁ, এটি কিন্তু এই নতুন পাড়া নয়, ওই যে বেথুয়াডহরি থেকে ধর্মদা যাওয়ার রোডে যে নতুন পাড়া পড়ে ওই নতুন পাড়া। আর আজকের দিনে আমাদের নাকাশি পাড়ায় দিদি আসার কারণে আমরা হাই রোড দিয়ে বিয়ের গাড়ি নিয়ে যেতে পারিনি, তাই ভিতর দিয়েই চলে গেছিলাম। তারপর অনেকটা লম্বা সময় গাড়ির মধ্যে কাটিয়ে গাড়ি থেকে নেমে এই যে বিয়ে বাড়ির সামনেই পৌঁছেই তোমাদের সামনে এই ভিডিওটি তুলে ধরলাম। আর তারপরে আরো কিছুক্ষণ অপেক্ষা করার পর বরকে নিজে নিজেই গাড়ি থেকে নেমে পড়তে হলো। আর গাড়ি থেকে নেমেই বরের মাথায় হাত। যদি বলো কেন? এই মেয়েগুলো ছোট্ট একটা গেট করে দাবি করছিল 30,000 টাকা, কিন্তু ওদেরকে আবার কে বলবে? ऐसा तो नहीं होता यार। তবে যাই হোক, সেখানে তাদের সঙ্গে কোনো মতে ঝামেলা মিটিয়ে নিয়ে বর এবার প্যান্ডেলের মধ্যে চলে এসেছিল খাওয়ার জন্য। আর এখানে এসে আলিম ভাই বলছিল আমাকেও একটু ভিডিওর মধ্যে নিতে। আর ওই যে আলিম ভাইয়ের সঙ্গে সঙ্গে পিছনে একটু লক্ষ্য করলেই দেখতে পাবে যে বর ভাত গিলছে আর সামনে ওর বন্ধুগুলো। আর আমি এখানে বসে বসে সেগুলোরও ভিডিও শুট করে নিলাম। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রাস্তার দিকে ঘুরে এসে ঘরের মধ্যে গিয়ে দেখি বর আর তার একটা বন্ধু শুধুমাত্র এই দুইজনই বসে রয়েছে। আর তাই সেখানে গিয়েও একটু টাইম কাটালাম। আর ওখানে কিছুক্ষণ টাইম কাটানোর পর মনে মনে ভাবলাম যে রাস্তার দিকে গিয়ে একটু ঘুরে আসি, কিন্তু রাস্তায় পৌঁছে একই অবস্থা দেখলাম, চারিদিকে শুধু খা খা করছে। কারণ কালকের দিনটা যতটা ঠান্ডা ছিল আজকের দিনটা ঠিক ততটাই গরম। আর তাই দুপুরবেলায় রাস্তা পুরো ফাঁকা ছিল। আর সেই রোদের মাঝে আমি আর সাজিয়া একটু ভিডিও বানিয়ে নিলাম। আর এই ভিডিওটাতে আমাকে বেশি ভালো লাগছে না সাজিয়াকে, সেটি তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর তার কিছুক্ষণ পর দেখলাম যে বর আর তার বন্ধুগুলো রাস্তায় ঘুরতে বেরিয়েছে, তাই তাদেরও একটু ভিডিও শুট নিয়ে নিলাম। আর তাই তাদেরকেও কেমন লাগছে সেটি আমার ভিডিওর কমেন্টে তোমরা অবশ্যই জানাবে। তবে যাই হোক, ভিডিওর মধ্যে অনেক ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে ইচ্ছে করেই দেখানো হয়নি, সেগুলোকে নিয়ে মনের মধ্যে কোনো প্রশ্ন না রেখে ভিডিওটি দেখে মজা নাও। আর এই যে রাতের যে দৃশ্যটি দেখছো, এটি হলো বউকে বাড়ি নিয়ে আসার পরে। আর আজকের মিনি ভ্লগ এখানেই শেষ করে দিচ্ছি। বাই।